বিসমিল্লাহ। আমি তো প্রতিদিনই কিছু কথা বলি, সাংবাদিক বন্ধুদেরকেও আমি একটু আমি ইনফর্মাল কথা বলছি। আপনারা এখানে এতগুলো চেয়ার দেন যে লোকেরা এসে একটার পর একটা বসে থাকে, তারপর দিতে হয়। এখন আমাদের পর্যায়ের লোকেরা কি আরেকটা দল ব্রিফিং করছে, আমি কি পাশের চেয়ারে বসাটা সমীচীন হয়? তো এই জন্য তো আমরা দাঁড়িয়ে থাকি না। কমিশনে যখন লাগবে, কমিশনে তো 6 জন থাকে তারা, আর আমরা রাজনৈতিক দলগুলো থেকে কোনো দলে 1, কোনো দলে 2, ম্যাক্সিমাম 3। না, আমি বলছি কমিশন দেয় কেন, কমিশনে 6 জন আছে, তারা একসাথে বসে। তারপরে ম্যাক্সিমাম 3টে চেয়ার থাকলে একটা দল ব্রিফ করতে পারবে, কিন্তু এক দল ব্রিফ করার সময় যদি আরো 4 দল চতুর্দিকে এসে বইয়ে থাকে, আমাদের পক্ষে কি ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা মানায়? তো এটা তো ঠিক না। আমি এটা অনুরোধ করব যে এখানে কমিশনের পরে যেন আর 3টা চেয়ার থাকে। এখানে আমি যারা এখানে কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব। যেমন এক লাইনে 4 জন বসে আছে, তা আমি তো এটা বসতে পারবো না, আমি তো আমার মতো করে আসতে হবে। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে 2টা বিষয়ের উপরে আলোচনা হয়েছে এবং কোনোটাই কনক্লুড হয়নি। একটা হচ্ছে নারী আসন, আর একটা হচ্ছে আমাদের আপার হাউস বা উচ্চ কক্ষ। ব্রিফিং তো আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে যারা করেছেন, আপনারা যথেষ্ট ব্রিফিং পেয়েছেন, আমি ব্রিফিংয়ে যাব না। আমি আমাদের স্ট্যান্ডটার কথাই বলে দিই। কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে যে প্রস্তাবনা পেশ করেছিল শুরু থেকেই, সেটা হচ্ছে এটা পিআর সিস্টেম হবে, পিআর অফ দি ভোটার্স, ভোটারদের আনুপাতিক নির্বাচন, যেটা রিপ্রেজেন্টেশন তার ভিতরে হবে। এটা তাদের অরিজিনাল প্রস্তাব ছিল। আমরা এবং কমিশন আজকে যেটা বলেছে, 2/3-এরও বেশি দল এই ব্যাপারে ঐকমত্য পোষণ করে। আজকে তারা একটু রিভাইজড আরেকটা প্রস্তাব দিয়েছে, কিন্তু অরিজিনাল যে পিআর সিস্টেমের যেটা, সেটাও দিয়েছে। তো পিআর সিস্টেমের যে প্রস্তাবটা আগেও ছিল, আজকেও দিয়েছে, সেটাই আলোচনা হয়েছে এবং সেখানে 2/3 এবং আজকে নতুন করে আরও 2-1টি দল এই পিআরের পক্ষে, পিআর বাই ভোটার্স, এটার পক্ষে মত দিয়েছে। আমরা খুব স্ট্রংলি এটার পক্ষে মত দিয়েছি এবং কমিশন বলেছে যে মতামতের ভিত্তিতে তারা আগামীকাল এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করবে। যদি কমিশন ইনসাফ করে, মতের রিফ্লেকশন ঘটাতে চায়, তাহলে অবশ্যই পিআরের পক্ষেই তাদের সিদ্ধান্ত আসতে হবে। এবং পিআর কেন দরকার এটা আমি আজকে ব্যাখ্যা দেব না সময় নেওয়ার জন্য। অনেক লোক এখানে আরও ব্রিফ করার জন্য দাঁড়িয়ে আছে। এটা আমরা আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম অন্যভাবে আমরা এই ব্যাখ্যা দেব, আমরা প্রচারণা করব। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে নারী আসনের ব্যাপারে। এখানে কমিশনের প্রস্তাব হচ্ছে নারী আসনে যে 50টি এখন সংরক্ষিত আছে, এটার পরিবর্তে 100টি নারী আসন তারা প্রস্তাব করেছে থ্রো ইলেকশন। আমরা নারী আসনকে 100তে উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে। আমরা নারীরা 100 আসনে পাক আছে। পদ্ধতিগতভাবে আমরা বলেছি যে এটা পিআর সিস্টেমে ইলেকশনটা হইতে হবে, কারণ যদি ডাইরেক্ট ইলেকশন হয় তাহলে একজন নারী প্রায় 3টা পুরুষের কনস্টিটিউয়েন্সির ভিতরে তার কনস্টিটিউয়েন্সি তৈরি হবে, যেটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের নারীদের যে অবস্থা আছে সেটা, এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের মহিলাদের এখনও যে আসক্তি বা মেনটেন্স করার যে কালচার, এই সব কিছু বিবেচনা করলে 3টি সংসদীয় আসনে একজন মহিলা নির্বাচন করা ডাইরেক্টলি, এটা অলমোস্ট ইম্পসিবল। তো সেই জন্য আমরা বলেছি এটাও পিআর সিস্টেমে হবে এবং 100 জন নারী ক্যান্ডিডেট হবে, টোটাল আসন সংখ্যা 400 হবে। এই পিআর পদ্ধতি নির্বাচনের শর্ত সাপেক্ষে নারীদেরকে 100 আসন উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। না, পিআর বাই ভোটার্স, ওইটাই প্রস্তাব। অরিজিনাল কমিশনের প্রস্তাব হচ্ছে
পিয়ার বাই ভোটার্স, আর যদি পিয়ার বাই দি এমপিজ হয় তো তাহলে আপার হাউস তো লোয়ার হাউসের একটা রিপ্লিকা হবে। ওমেন্সদের ক্ষেত্রেও সেকেন্ড যে অল্টারনেটিভ প্রস্তাব কমিশনের যে 64টা ডিস্ট্রিক্ট এবং 12টা সিটি সেটার ক্ষেত্রে আপনাদের এটা আমাদের মত হচ্ছে এটা আলোচনার কোনো যোগ্যতায় রাখা নাই প্রস্তাব, এবং এটা অপ্রয়োজনীয়। সে আলোচনা এখনো হয়নি। আমরা এটাকে হাইলি আমি কন্ডেম করেছি শুরুতেই, কারণ ইলেকশন কমিশন একটা প্রস্তাব দিয়েছে, অর্ধেক আলোচনা হওয়ার পরে আরেকটা নতুন প্রস্তাব দেয়, এটা আরো বিভ্রান্তিকর। এই জন্য আমি টোটাল নতুন প্রস্তাবের ব্যাপারে বলেছি, একটা প্রস্তাবকে স্যাটিসফাইড করার পরে প্রয়োজন হলে অ্যানাদার অল্টারনেটিভ প্রস্তাব আনতে হবে। আর উইমেন্সদের ব্যাটাও পিয়ার বাই ভোটার্স। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা আপার হাউস পিয়ার এর ক্ষেত্রে অনর, বিএনপি আপার হাউস পিয়ার এর বিরুদ্ধে অনর। তো আজকে নিয়ে 6 দিন আলোচনা হইলো উচ্চকক্ষ নিয়ে, তো এটার তো কোনো সলভ হচ্ছে না, তাহলে এটা সলভ কি? কতদিন না, এটা সলভ তো হয়েছে। এখন কমিশন বলেছে যে মোর দেন 2/3 অলরেডি পিয়ার বাই ভোটার্স আপার হাউসে ঐকমত্য পোষণ করেছি। আমরা বলেছি আজকে যে এটার উপরেই যেহেতু মেজরিটি মোর দেন 2/3 ওপিনিয়ন আছে, এ ব্যাপারে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা 32টা দল, 31টা দল একমত, একটা দল দ্বিমত, তাহলে এটা কি বলবো? আমরা কনসেনসাস বলবো, একমত হয়েছে বলবো, না হয় নাই বলবো? এটা একটা ন্যাচারাল ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে অ্যাকসেপ্টেবল একটা সিস্টেম তো আছে, তো সেটা দিয়ে বলছে। তারপরেও বিএনপিও এটা বলেছেন যে যেহেতু মেজরিটি আছে, ইলেকশন কমিশন হাউসের মাইন্ড স্টাডি করে একটা সিদ্ধান্ত ঐকমত্য কমিশনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং উই আর ভেরি হোপফুল যে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে বলে আমরা আশা করি। আর একটা বিষয়, আপনারা গতকালকে বলেছেন কেয়ারটেকারের প্রধানের নিয়োগ নিয়ে আপনাদের একটা প্রস্তাব রেডি করতেছেন, সেটা যদি একটু জানাতেন। আমরা বিএনপিটা জেনেছি আজকে আমরা কেয়ারটেকারের জন্য নতুন করে প্রস্তাব আমরা দিয়েছি, 2-3টা আমরা অল্টারনেটিভ দিয়েছি। একটার কথা বলি, কারণ কেয়ারটেকারের যে বাছাই কমিটি, এটার গঠনের ব্যাপারেই সমস্যা। আমরা 3টা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছি স্থায়ীভাবে। একটা প্রতিষ্ঠান হচ্ছে প্রাইম মিনিস্টার, সেকেন্ড প্রতিষ্ঠান হচ্ছে লিডার অব দি অপোজিশন, আর থার্ড প্রতিষ্ঠান হচ্ছে চিফ জাস্টিস অব দি সুপ্রিম কোর্ট। এই 3জন মিলে বাছাই কমিটি হবে। সেই বাছাই কমিটি সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন, অন্যান্য যে দল আছে পার্লামেন্টে প্রত্যেকটা দল থেকে 2 জন করে তারা নমিনেশন আহ্বান করবে, এবং এর ভিত্তিতে সেখান থেকে ঐক্যমতের ভিত্তিতে একজনকে বাছাই করবে। আমরা আশাবাদী, কেন? চিফ জাস্টিস হাইয়েস্ট জুডিশিয়াল পার্সন, ইম্পর্টেন্ট পার্সন দেশের জন্য, আর 2 জনও খুবই রেশনাল লিডার, একজন প্রাইম মিনিস্টার হবেন, একজন ডেপুটি অপোজিশন লিডার হবে। সুতরাং এখানে একটা রেশনাল ডিসিশনের ব্যাপারে যেহেতু আমরা কেয়ারটেকারে যাচ্ছি, এটা ইজিয়ার। তারপরে যদি এটা না হয়, আমরা আরেকটা প্রস্তাব দিছি, সেটা না হয় আরেকটা প্রস্তাব দিছি। আমি সময় নিতে চাচ্ছি না, সবগুলো বললে আরো 5 মিনিট ব্যাখ্যা লাগবে। এটা আমরা আলোচনা হবে, আমরা আলোচনার পরে এটা আমরা চূড়ান্ত করব। কালকে আশা করি সবগুলো দিতে পারবো ইনশাল্লাহ।